একবার স্টার থিয়েটারে এক সঙ্গীত সম্মেলনে রবিশঙ্করের সেতার শুনতে গিয়েছেন নচিকেতা ঘোষ। ভোর 3টে। রবিবাবু বিলম্বিত থেকে দ্রুতিতে যাবেন। নচিকেতা ঘোষ কানে আঙুল দিয়ে দৌড়ে স্টার থিয়েটার থেকে বাড়ি চলে এলেন, যাতে কানে আর অন্য সুর না ঢোকে। এসেই হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন। ফোন করলেন গৌরীপ্রসন্ন মজুমদারকে। তিনি কাঁচুমাচু হয়ে বললেন, কি করে আসবো, বাস চলাই তো শুরু হয়নি। নচিকেতা ঘোষ বললেন, বাস চলা আরম্ভ হলেই চলে আয়, না হলে গানটা অন্য কাউকে দিয়ে দেব। তৈরি হলো বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। তারপর মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বললেন, আয় একটা হিট গান গাইবি। এমন হুটহাট গান কিন্তু অনেক তৈরি হয়েছে। তখন মুম্বাই থাকত ঘোষ পরিবার। 2 কন্যা শ্রাবণী ও সম্পূর্ণা আর ছেলে সুপর্ণকান্তি ঘোষকে নিয়ে ড্রাইভ করে স্কুলে পৌঁছে দিতেন নচিকেতা ঘোষ। সেই রকমই একদিন ফেরার পথে তিনি সিগারেট কিনতে গিয়ে পাজামা পাঞ্জাবি পরা একজনকে লক্ষ্য করলেন। যেচে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, আপনি বাঙালি? তিনি হ্যাঁ বলে নিজের পরিচয় দিয়ে জানিয়েছিলেন তার নাম মুকুল দত্ত, বিমল রায়ের অ্যাসিস্ট্যান্ট। টুকটাক গানও লিখছেন। তাকে সন্ধ্যায় বাড়িতে ডাকলেন। মুকুলবাবু গিয়েছিলেন। তার লেখা একটা গান দেখালেন, তার আর পর নেই কোনো ঠিকানা। সঙ্গে সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়কে ফোন। বললেন, এসো একটা হিট গান গাইবে। তখনই সুর তৈরি শুরু হলো গানের মাঝে। তারপর বলবে একটি মহিলা কণ্ঠ। কিন্তু তখন অত রাতে মেয়ে কোথায় পান? ঠিক হলো মুকুল দত্তের স্ত্রী চাঁদ ওসমানী ওটা বলবেন। চাঁদ সেই সময়ের নামী অভিনেত্রী। রাত প্রায় 9টা। মুকুল দত্ত বাড়ি গিয়ে চাঁদকে নিয়ে এলেন। ওই রাতেই গান তৈরি হয়ে গেল। আবার একবার ফরিয়াদ ছবির গান তৈরি হচ্ছে। সেই সময় সুচিত্রা সেন নচিকেতা ঘোষকে বলেছিলেন তিনি রেকর্ডিংয়ের আগে গানগুলো একবার শুনতে চান। তিনি শুনলেন। ছবির একটা গান ছিল, নাচ আছে গান আছে রূপেরও তুফান আছে। আশা ভোঁসলে গানটি গাইবেন। এই গানের মাঝে হাসিও ছিল। গান শুনে সুচিত্রা সেন নচিকেতা বাবুকে বললেন, আপনি এক্ষুনি হাসিটা রেকর্ড করে নিন, ওটা আমার গলায় থাকবে। তিনিও তাই করলেন। রেকর্ডিংয়ের আগে মুম্বাইয়ে আশাজিকে গানটা বুঝিয়ে বলে দিলেন হাসির জন্য কতটা সময় ফাঁকা রাখতে হবে। আশা ভোঁসলে হাসিটা শুনলেন। তারপর সুরকার নচিকেতা ঘোষকে বললেন তাকে একবার সুযোগ দেওয়া হোক হাসিটা হাসার জন্য। আশাজি এমন হাসি হাসলেন যে মিসেস সেনও অবাক হয়ে গিয়েছিলেন। নচিকেতা বাবু আশাজিকে বলেছিলেন, তুমি মিসেস সেনের মতো হাসতে পারবে না। ব্যাস, তাতেই কাজ হয়েছিল। সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষের জীবনকে 2টি ভাগে ভাগ করা যায়। জয়দেব ছবিতে সুর দিয়ে তিনি প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন। 40-এর দশকের শেষ থেকে 60-এর দশকের শুরু পর্যন্ত এই সঙ্গীতকারের জীবন ছিল স্রোতের মতো। ফিল্মি গানের পাশাপাশি বেসিক গানেও সুর দিতেন, যা পুজোর সময় বা নববর্ষে প্রকাশ পেত। নচিকেতা ঘোষের সুরে লতা মঙ্গেশকর প্রথম বাংলা গান গেয়েছিলেন। 50-এর দশকে এমন শিল্পী কমই ছিলেন যে নচিকেতা ঘোষের সুরে প্লেব্যাক করেননি। সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য প্রমুখেরা বারবার কণ্ঠ দিয়েছিলেন তাঁর সুরে। 60-এর দশকের শেষের দিকে 7-8 বছর মুম্বাইয়ে থেকে তিনি চলে আসেন কলকাতায়। 1969 সালে শেষ থেকে শুরু ছবি দিয়ে বাংলা গানের ইতিহাসে নচিকেতা ঘোষের 2য় অধ্যায় শুরু হলো। ওই ছবিতে কিশোর কুমার গাইলেন বলো হরি হরি বল। সারা জীবনে নচিকেতা ঘোষের সুরে ওই একটা গানই গেয়েছিলেন তিনি। ওই বছরই উত্তম কুমার সুপ্রিয়া দেবের চিরদিনের ছবিতে নচিকেতা ঘোষের সুরে মান্নাদের কণ্ঠে মানুষ খুন হলে পরে এবং ফুল পাখি বন্ধু আমার সুপারহিট হলো। প্রত্যাবর্তন করলেন নচিকেতা ঘোষ। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।